আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আলহামদুলিল্লাহ আমার আমার সেকেন্ড সেমিস্টারের এক্সাম শেষ। সো আপাতত আমি একটু ফ্রি। সো আজকে একটা সুন্দর জায়গা আসছে। এই জায়গাটার নাম হচ্ছে ভ্যালে দি আস্তা। এটা হচ্ছে ইতালির খুবই সুন্দর একটা জায়গা, পাহাড় পর্বত দেন শান্ত একটা জায়গা। সো সকাল সকাল বের হয়ে গেছি। সকালবেলা হচ্ছে 8:15 ট্রেন হচ্ছে মিলান সেন্ট্রাল থেকে নিয়ে যাচ্ছি, সেন্ট্রালে যেটাকে বলে আর কি। ওখান থেকে হচ্ছে প্রথমে চিভাস্সো নামে একটা প্লেসে আসছি। দেন চিভাস্সো থেকে হচ্ছে ইভেরে নামে হচ্ছে আরেকটা প্লেসে গিয়েছি ট্রেন দিয়ে। দেন হচ্ছে বাসে করে হচ্ছে এখানে চলে আসছি, ভ্যালে দি আস্তা নামে যে প্লেসটা আর কি। এখানে চলে আসছি। এখন এখানে হচ্ছে একটু বসবো, দেন হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো। এরপরে হচ্ছে আশেপাশে এক্সপ্লোর করব কি কি আছে। একটু ওয়েদারটা হচ্ছে একটু মেঘলা মেঘলা ওয়েদার, অলরেডি একটু একটু বৃষ্টি পড়তেছে। সো দেখি কই কই যাওয়া যায়, আপনাদের সাথে শেয়ার করব। সো সাথেই থাকবেন। সো আমি হচ্ছে একটু খাওয়া দাওয়া করলাম, পিৎজা খেয়েছিলাম। সো ওইটা আমি ভিডিওতে অ্যাড করে দিব। সো আমি হচ্ছে এখন আশেপাশে একটু এক্সপ্লোর করব। আশেপাশে লেক আছে, আরও কিছু স্পট আছে। সো সেগুলো হচ্ছে আমি একটু দেখার মানে কী কী দেখা যায়, আমার সময় অনুযায়ী কী কী দেখা যায় সেগুলো একটু দেখবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো জায়গাটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর হচ্ছে পাহাড় চারপাশে হচ্ছে একদম পাহাড় দিয়ে ঘেরা। তো পাহাড় আমার সবসময়ই ভালো লাগে। সো দেখি কী কী করা যায়, আপনাদের সাথে শেয়ার করব। সো আমি হাঁটতে হাঁটতে হচ্ছে অনেকখানি উপরে চলে আসছি, পিছনে পাহাড় দেখা যাচ্ছে। সো আমি হচ্ছে এখন একটু লেক টাইপসের একটা জায়গায় যাচ্ছি। আমাকে গুগল ম্যাপ দেখাইছে পাশেই। তো ওই জায়গাটার এক্স্যাক্ট ওইরকম কোনো নাম গুগল ম্যাপ আমাকে দেখায় নাই, মানে টোটাল জায়গাটাই হচ্ছে ভ্যালে দি আস্তা। তো আমি এখন ওই লেকটাতে যাচ্ছি হাঁটতে হাঁটতে, অনেকখানি উপরে চলে আসছি। যাওয়ার পর আপনাদেরকে দেখাবো। এ হচ্ছে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড, পুরো বন আর পিছনে পাহাড়, খুবই অ্যাডভেঞ্চার টাইপস আমার কাছে লাগতেছে। সো এই তো আজকের ওয়েদারটা আবার খুবই ভালো, মানে অনেক বেশি রোদ না। আর এটা যেহেতু পাহাড়ি অঞ্চল তাই হচ্ছে অনেক বেশি, মানে কি বলবো, রোদ নাই, ছায়া আছে, ঠান্ডা একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আছে। সো খুব বেশি খারাপ লাগতেছে না। সো এই তো অনেকখানি উপরে চলে আসি। এই হচ্ছে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড, মানে চারপাশে একদম সবুজ, মানে প্রকৃতি, বাতাস,
মানে সাউন্ড শুনতে পাচ্ছেন, অনেক 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 সুন্দর। সো যারা আপনারা ইতালিতে থাকেন, যারা মিলানে থাকেন বা ইতালি থেকে আসলে সব জায়গা থেকেই এখানে আসা যায়, ভ্যালে দি অস্তা হাক। তো জায়গাটা আসলে খুবই সুন্দর। এই জায়গাটা আমার কাছে মনে হয় আসলে একটু কি বলবো, এগ্রিকালচার এরিয়া, মানে চারপাশে হচ্ছে অনেক কি বলবো, যেটা বাংলায় আমরা ক্ষেত বলি, ধান এই টাইপসের, মানে মনে হচ্ছে সব জায়গায় আর কি কিছু না কিছু উৎপন্ন হচ্ছে। সো আর এখানে হচ্ছে জনবসতিও খুব কম। আমি যতক্ষণ হেঁটে আসতেছিলাম আমি 1-2 জন লোক ছাড়া কাউকেই দেখি নাই। আর 1-2টা গাড়ি আসা যাওয়া করতেছিল, ম্যাক্সিমাম সময় হচ্ছে ট্রাক হচ্ছে আসা যাওয়া করতেছে কিছু মানে সবজি টবজি নিয়ে। সো আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা হচ্ছে একটু এগ্রিকালচার এরিয়া, এখানে হচ্ছে সব কিছু উৎপন্ন হয়। আমি কিছু আপেলের গাছও দেখে আসলাম। সো এই তো অনেক সুন্দর। তো আমি আরেকটু সামনে যাব, ওই যে ওখানে বরফের পাহাড়ও দেখা যাচ্ছে। সো খুব সুন্দর। আমি আরেকটু সামনে যাব, দেন কিছুক্ষণ বসে এরপরে আমি আবার বাস স্ট্যান্ডে চলে যাবো, কারণ বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে আসতে অলমোস্ট 1 ঘন্টা লেগে গেছে। আমি একটু থেমে হেঁটে আসছি। আমাকে হচ্ছে গুগল ম্যাপে হচ্ছে 42 মিনিট দেখাইছে, কিন্তু আমি হচ্ছে প্রতিটা জায়গায় একটু করে থেকে একটু করে ভিডিও নিয়ে আসছি। আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে একদমই শহর টাইপসের এলাকা থেকে যখন এই টাইপসের এলাকা চলে আসছি, মানে মনে হচ্ছে যে শান্তি। মানে এখানে আমি মানে আপনারা চাইলে এখানে পিকনিক টাইপসেরও করতে পারেন, যাদের গাড়ি আছে, একদম খাবার দাবার নিয়ে এসে মানে খুব সুন্দর করে এনজয় করা যাবে। এত সুন্দর একটা জায়গা। সো অবশ্যই আসবেন ভ্যালে দি অস্তাতে। সো আমি আপনাদেরকে বলছিলাম যে এটা একটা এগ্রিকালচার এরিয়া। সো দেখেন পিছনে, আই থিঙ্ক আমি স্পষ্ট জানি না কি চাষ হচ্ছে, বাট ওখানে আমার কাছে মনে হয় কিছু না কিছু চাষ হচ্ছে। সো এই হচ্ছে এরিয়াটা, খুব সুন্দর, খুবই সুন্দর। আমার তো যেতেই মন চাইতেছে না, এরকম আবহাওয়াটা এত সুন্দর। আমি অনেকক্ষণ বসেছিলাম। সো দেখি, বাট আমার হচ্ছে 6টার দিকে বাস। সো 5:30টার মধ্যে বাস স্ট্যান্ডে চলে যেতে হবে। এখন 4টা বাজতেছে। সো আমি আরও কিছুক্ষণ এক্সপ্লোর করে বাস স্ট্যান্ডে চলে যাব। সো আমার কাছে যখন মনে হবে যে আরও মানে এই ভিউটা বেশি সুন্দর, ওটা আমি ক্যাপচার করে আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর। বাতাস, আশেপাশে হচ্ছে পাহাড় পর্বত, আশেপাশে গ্রিনই, মানে সব কিছু গ্রিন। সো এই এরিয়াটা হচ্ছে কৃষি উৎপন্ন এরিয়া যতটুকু আমি বুঝলাম। সো আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সো আপনারা যদি ভ্যালে দি অস্তাতে আসতে চান, আসবেন। আমি অবশ্যই আপনাদেরকে বলবো হেঁটে এক্সপ্লোর করবেন। প্লিজ, হাঁটার কোনো বিকল্প নাই, কারণ হেঁটে যখন হাঁটবেন তখন এক এক সময় এক এক সিনারি আপনার সামনে পড়বে। সো এই হচ্ছে আমার কি বলবো কমেন্ট বা আপনাদের উপরে এটাই আমি বলবো যে আসবেন, ঘুরবেন। সো আমি এখন আস্তে আস্তে হেঁটে হচ্ছে আমার বাস স্টেশনের দিকে যাব। আমার 6টায় বাস, এখন হচ্ছে 4:30 বাজে। তো আমি একটু হাতে সময় রেখে যাব যাতে আমার রাস্তাতে তাড়াহুড়া না হয়। সো এই হচ্ছে ভ্যালে দি অস্তা। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ আমি নেক্সটে আবার কোনো ভিডিও নিয়ে আসবো, কোনো টপিকস বা কোনো কিছু নিয়ে।
সো আসলে আমার এখান থেকে যেতে একদমই মন চাচ্ছে না, খুবই সুন্দর, বাট যেতে হবে। সো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে